Hey viewers, what's up? This is Shagor once again and welcome to my channel. তো আজকের ভিডিওতে আমরা শিখব গ্রাফাইট এবং চারকোল পেন্সিলের মধ্যে পার্থক্য এবং কোনটা কোথায় এবং কখন ব্যবহার করতে হয় তা সম্পর্কেও জানবো। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি গ্রাফাইট পেন্সিল। গ্রাফাইট পেন্সিল বিভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু আমরা সাধারণত যেগুলো ইউজ করি তা নিয়েই বলবো আজকে। প্রথমে আমরা আছি এইচবি তে, এইচবি, তারপর আছে 2B, 4B, 6B, 8B এবং 10B পর্যন্ত আমরা সাধারণত ইউজ করি ড্রয়িং এ। এই গেল গ্রাফাইট পেন্সিল। তারপর আসি চারকোল পেন্সিল। চারকোল পেন্সিল আমরা তিন রকমের চারকোল পেন্সিল ব্যবহার করি। প্রথমটা হচ্ছে হার্ড, তারপর হচ্ছে মিডিয়াম এবং সফট। এগুলোই হলো বিভিন্ন গ্রেডের গ্রাফাইট ও চারকোল পেন্সিল। এবার আমরা ব্যাপারটা প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমরা প্রতিটি পেন্সিলের জন্য একটি করে গড় করে দেব। এবার প্রতিটি গড়ে আলাদা আলাদা পেন্সিল দিয়ে ভরাট করি, অর্থাৎ 2B দিয়ে 2Bর গড়টা, 4B দিয়ে 4Bর গড় ভরাট করে নেব। এভাবে প্রতিটা গড় ভরাট করে নিই। ওকে, এবার দেখুন এখানে গ্রাফাইট পেন্সিল এবং চারকোল পেন্সিল। গ্রাফাইট পেন্সিলের তুলনায় চারকোল পেন্সিল অনেক বেশি কালো। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, দেখুন এইচবি থেকে 10B পর্যন্ত যত উপরের দিকে যাচ্ছেন চার পেন্সিলের কালারটা তত বেশি কালো হচ্ছে। এইচবি থেকে 2B একটু বেশি কালো, 2B থেকে 4B আর একটু কালো বেশি, 4B থেকে 6B আর একটু বেশি কালো, আর 6B থেকে 8B আর একটু বেশি ডার্ক, অ্যান্ড 8B থেকে 10B আর একটু বেশি ডার্ক। অ্যান্ড গ্রাফাইট পেন্সিলের মধ্যে আমরা যে পেন্সিলগুলো ইউজ করি সেখানে 10B সর্বোচ্চ ডার্ক, অর্থাৎ সবচেয়ে কালো এরিয়াতে আমরা 10B পেন্সিল ব্যবহার করব। পরবর্তীতে আসি চারকোল পেন্সিল। এখানে খেয়াল করলে দেখবেন এখানে ব্যাপারটা প্রায় একই রকম, হার্ড, মিডিয়াম এবং সফট। হার্ড মোটামুটি কালো, একটু কম কালো অর্থাৎ, আর মিডিয়াম মোটামুটি কালো। সবচেয়ে কালো চারকোল পেন্সিল হচ্ছে সফট চারকোল। সেকেন্ড পয়েন্ট, কোন পেন্সিল কোথায় ব্যবহার করব। প্রথমে আসি গ্রাফাইট পেন্সিল। আউটলাইন ড্রয়িং এর ক্ষেত্রে আমরা ইউজ করব এইচবি পেন্সিল। এইচবি পেন্সিল ব্যবহার করার কারণ হচ্ছে এইচবি পেন্সিলকে আমরা সহজেই ইরেজার দিয়ে মুছে ফেলতে পারি, বাট উপরের গ্রেডের পেন্সিলগুলো সহজে ইরেজ করা যায় না। তাই আমরা আউটলাইন ড্রয়িং আমরা এইচবি পেন্সিল দিয়ে করব। তারপর আসি 2B এবং 4B পেন্সিল। লাইটার শেডিং এর জন্য 2B পেন্সিল, তারপর একটু ডার্ক শেডিং এর জন্য 4B পেন্সিল। বিগিনারদের জন্য এটুকুই এনাফ। তারপর 8B এবং 10B আমরা ব্যবহার করবো ডার্ক এরিয়াগুলোতে, যেমন আইব্রো আছে, আইব্রোতে আমরা 10B ইউজ করতে পারি অথবা 8B ইউজ করতে পারি। তারপরে চোখের পিউপিলটা চারকোল পেন্সিল দিয়ে আঁকলেই ভালো। পিউপিলের চারপাশে অর্থাৎ আইরিশ অংশটা আমরা 8B অথবা 10B পেন্সিল দিয়ে আঁকবো চোখের ধরন অনুসারে, অর্থাৎ চোখ যদি বেশি কালো হয় তাহলে 10B, আর যদি কম কালো হয় 8B, মাঝে মাঝে 6B ইউজ করা যেতে পারে। আরেকটা কথা, প্রথম দিকে আপনি চুল আঁকার ক্ষেত্রে গ্রাফাইট পেন্সিল ইউজ করতে পারেন, প্রথম দিকে চারকোল পেন্সিল ইউজ না করাই ভালো। চারকোল পেন্সিল আসলে কন্ট্রোল করা একটু কঠিন। এবার আসি চারকোল পেন্সিলের ব্যবহার। তো আমরা চারকোল পেন্সিল ইউজ করবো মূলত তিনটি জায়গায়। 1, চুলে; 2, কালো অংশে, ফেসের চারপাশে যদি কালো অংশ থাকে সেখানে; 3, জামা কাপড়ে, অর্থাৎ শার্ট, প্যান্ট অথবা জামা কাপড় যেটাই হোক সেখানে আমরা চারকোল পেন্সিল ইউজ করবো। ওকে, আজকের মতো এটুকুই। প্লিজ ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, তারপর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।